চিকেনের একটা মজাদার রেসিপি। তো চিকেনের ঝোল আজকে রান্না করব। তো আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমার ইউটিউবে আজকে আমি বলবো যে ইউটিউবে টাকা ব্যাংকে আসছে, কিন্তু আমার ব্যাংকে একটু সমস্যা হয়েছে। আমি যখন ব্যাংকে অ্যাকাউন্ট করি, যখন আমি বাংলাদেশে যাই, বাংলাদেশে তখন আমার অ্যাকাউন্ট আর কি আগে ছিল না। তো এখন আর কি অ্যাকাউন্ট নতুন করছি, তো সেজন্য আবার টাকাটা প্রথমে টাকাটা যাইতে একটু সমস্যা হয়েছিল। প্রথমে আমি ব্যাংকে যখন ডকুমেন্ট চাইলো, সব কিছু আমি কিছু কিছু বাকি ছিল আর কি। সব কিছু যেমন আমার ইমেল নাম্বার, ফোন নাম্বার, এগুলো আমি দিয়ে আসিনি। তো ব্যাংকে যখন আমি অ্যাকাউন্টটা করি সব কাগজপত্র দিয়েছিলাম, কিন্তু এগুলো চাইছিল। পরে আমার অ্যাকাউন্টটা হয় নাই, ভেরিফাই হয় নাই অফিস থেকে। তো ওখানে তো আমি প্রথমবার যখন এখান থেকে টাকা পাঠাই আমার অ্যাকাউন্টে 30,000-এর মতন পাঠাই, তখন প্রথম আমি ভুল করে ফেলছিলাম না নাম্বারটা। আমার অ্যাকাউন্ট নাম্বার একটা ভুল নাম্বার দিয়ে দিছিলাম। আমি লিখছি ভুল না আর কি, ওটা বোঝে নাই আর কি। কিন্তু ওটা লেখাটা আর কি বোঝা যায় নাই তেমন। তো ব্যাংকের মানুষ বোঝে নাই, আর কি করছে অন্য একটা নাম্বার দিয়ে দিছি। পরে আর টাকা যায় না আমাকে কিবার। আমি বারে বারে ব্যাংকে ফোন দিই, আমাকে কিবার আমার টাকা যায় না কেন। পরে পরে এই জায়গায় মনে করেন ব্যাংকের সাথে আবার আমরা যোগাযোগ করি। তো এই জায়গার ব্যাংকে তো বললো যে আপনার 1 মাস পরেই। আমাকে বারে বারে আমি ফোন দিই ম্যানেজার ব্যাংকে যে আমার টাকা গেছে না, কয় না আসে না। তখন আমাদের টেনশন করে গেলাম। পরে আমরা আবার ব্যাংকে গিয়ে তো আমি দেখলাম, আমাকে দেখেন তো নাম্বার ঠিকঠাক আছে কিনা। পরে বললো যে আপনার টাকা তো যায় নাই, এখানে আছে। পরে আপনার নাম্বারে মনে হয় ভুল আছে। পরে আমি আবার ফিরে নাম্বারটা দিই। তারপর নাম্বার দেওয়ার পরে এসে আবার টাকাটা পরে আমার ব্যাংকে যায়। তো তারপরে মনে করুন কয়েকবার টাকা পাঠাইছি, একবারে 1 লাখ, আবার 50,000 এরকম পরে পাঠাইছি। তো পরে ওই সব টাকা গেছে, সব টাকাই গেছে। কিন্তু আবার যখন এই যে ইউটিউবে যখন আমি আমার হয়ে যায়, ইউটিউবে টাকা 100 হয়ে যায়, তখন আমি ইউটিউবে আমাকে দেয়, একটা মেল দেয় যে আপনার টাকা পাঠাইছি। আমি ঠিকানা মেকানা সবই দিই ঠিকানা। কিন্তু পরে ওই ইউটিউবে বলে যে মেসেজ দিছে আমাকে গুগলে আর কি, তোরা 21 তারিখে টাকা পাঠাই দেয়। 21 তারিখে আমি কইছি 26 তারিখে ব্যাংকের সাথে যোগাযোগ করতে, 26 তারিখে ব্যাংকে যোগাযোগ করতে যে আপনার টাকা গেছে কিনা। পরে আমি 2 দিন বন্ধ থাকি, শুক্রবার শনিবার। পরে আমি 29 তারিখে তো ব্যাংকে যোগাযোগ করি। তো ব্যাংকে আমার লোক পাঠাই। তো তারা বলে মেসেজও দেয় না, মোবাইলে মেসেজ দেয় সব সময়। আমি যখনই টাকা পাঠাই অ্যাকাউন্টে, তখনই সাথে সাথে মেসেজ দেয়। তো এবার মেসেজে আসে নাই। তো আমি ভাবলাম তো ইউটিউবের টাকা, ইউটিউব যদি টাকা দিয়ে থাকে তাহলে তো মনে করেন টাকা পামো, অবশ্যই পামো। তো আমি ভাবলাম তাহলে আমার অ্যাকাউন্টে হয়তো সমস্যা হয়েছে। পরে ব্যাংকে যোগাযোগ করলাম ব্যাংকে। তো তারা বললো যে আপনার অনেক কাজ বাকি আছে ইউটিউবের ব্যাংকের অ্যাকাউন্টটা পুরোপুরি চালু হয় নাই। তো নতুন অ্যাকাউন্ট, তো সেজন্য অনেক কাজ বাকি আছে, আর আপনি তো অনেক কিছু দিয়ে যান নাই। তো আমাকে বললো যে অনেক কিছু দিয়ে যান নাই, সেই কাজ তো রয়ে গেছে গা। পরে আবার কি করলাম, পরে যে এখান থেকে আবার সব পাঠাইছি মাধ্যমে, মোবাইলে ছবি টুবে, পাসপোর্টেরই লাগছে, অনেক কিছুই লাগছে, ইমেল নাম্বার, পুরো অ্যাড্রেস আর কি, যা যা লাগে। পরে বিদেশে আমি তো জানি যত দূর অ্যাকাউন্ট করলে দেশে বাংলাদেশের ঠিকানা দিছি আমি। তো এখন এরা বলে, ব্যাংকের মানুষ বলে যে আপনার এই বিদেশেরও ঠিকানা লাগবো। পরে আবার এই বিদেশি ঠিকানা দিছি, সবই দিছি। পরে তো দেখি এখন শুক্রবার, আজকে তো শুক্রবার, কালকে শনিবার, 2 দিন তো আবার ব্যাংক বন্ধ। আবার রবিবারে করা লাগবো, রবিবারে ফোন দিব আর কি। আমার বলছে যে আপনার টাকা যদি পুরোপুরি অ্যাকাউন্টে জয়েন হয় তাহলে আমরা ফোন দিয়ে বলবো। আমি ফোন দিয়েছিলাম ব্যাংকের ম্যানেজারে, সে বলছে ঠিক হয়েছে, আপনার অ্যাকাউন্ট ঠিক হয়েছে এখন, তো সমস্যা নেই, আপনার সব টাকা ঠিকঠাকই পৌঁছাইবো এখন থেকে।
তারপরে এখন আর কি এরা বলছে আর কি, কিন্তু এখনও আমি কনফার্ম হয়নি, মানে শিওর হয়নি। তো ওরা আবার এই মানে পুরোপুরি ব্যাংকে আমার সব কিছু ঠিক হয়ে গেলে পরে আবার ই করবো, আমার ফোন দিয়ে আমাকে জানাবো। তারপরে একটা টেনশনে আছি, তো আমি এই জন্য বলি নেই কাকে, মানে ইউটিউবের টাকা তোমার অনেক আগেই ব্যাংকে আসছে, কিন্তু আমি তো কাউকেই বলি নেই ইউটিউবে। তো বন্ধুদের সবার ভালোবাসা, তো আপনাদের সবার ভালোবাসায় তো এত দূর। আর যারা মনে করেন আপনারা দূর, তো আমার কিন্তু অনেক ভিউ কম হয়, তারপরেও তাড়াতাড়ি ডলার পেয়েছি। অন্যান্য মানুষের দেখবেন ভিউ 500-600 ভিউ হয় বা 1000 এরকম, তারাও মনে করেন এই। তবে কি অর্গানিক ভিউ হইলে কি, কিন্তু ওখানে থেকে টাকা কম, ডলার কম আসে, কারণ তারা পুরো অ্যাড দেখে না। যারা অ্যাড দেখে, মনে করেন এমন একটা আপনার বন্ধু লাগবো, 100 জন যদি আপনার প্রকৃত বন্ধু, ভালো বন্ধু থাকে, যে তারা পুরোপুরি অ্যাড দেখবো, মানে অ্যাডে থেকে তো টাকা ডলার বেশি আসে। তো এমন কোনো 100 বন্ধু করবেন আপনারা, যে ওইসব যে বন্ধুরা মনে করেন সবসময় অ্যাড দেখবো। অনেকে আছে যাদের মনিটাইজেশন হয় নাই, নতুন চ্যানেল যারা, তারা আবার কী করে মনে করেন, হয়তো সবাই না, কিছু কিছু আছে স্কিপ করে দেয়, মানে অ্যাড আসলে স্কিপ করে দেয়। অন্তত বড় অ্যাড যদি আসে, ধরেন 10 মিনিট 20 মিনিট এরকম অ্যাড আসে, তাহলে হয়তো 1 মিনিট দেখবেন, দেখে তারপরে স্কিপ করে দেবেন। পুরোপুরি অ্যাড দেখতে হবে না, কারণ ভিডিও যদি 5 মিনিট হয়, অ্যাড যদি 5 হয় বা কোনো সময় 3 মিনিটও হয়, কোনো সময় 4 মিনিটও হয়, মানে এত না দেখে 1 মিনিট পুরো দেখলেই চলবো। তাই সবার কাছে অনুরোধ থাকবে, যাদের আপনারা তো নতুন যারা আছেন, আপনাদের তো মনিটাইজেশন হবে একদিন, তো করবেন না আপনারা, কেউ স্কিপ করবেন না, সবাই অ্যাড দেখবেন, সবার কাছে অনুরোধ থাকবে। তো অ্যাড দেখলে মানে ডলার আসে, তাহলে তো ডলারই আসবো না। অনেকেই মনে করেন 600-700 ভিউ হয়, তো তারপরও ডলার কম দেয় ইউটিউব। আর এমন আছে 100 ভিউ হলে, মনে করেন 100 ভিউ হলেও ডলার বেশি দেয়। তাই সবাই মানে এক ভিডিওতে এক মানে বেশিরভাগই মনে করেন পিঠাটা যদি বানাই, পিঠার ভিডিও কম দেয় ডলার, তো পিঠার ভিডিওতে ডলার কম দেয়। তো আবার যেমন এই যে রান্না করতেছি, ধরেন এটা চিকেন বা অন্য কিছু, এসব ভিডিওতে আবার ডলার বেশি দেয়। আমি দেখলাম, মানে প্রত্যেকটা ভিডিওতে দেখি যে কোন ভিডিওতে কত ডলার দিছে, মানে এরকম। আবার দেখবেন ভিডিও যদি একটু ছোট হয়, 5 মিনিটের হয়, তারপরও ডলার কম দেয়। ভিডিও যত বেশি বড় হইব, মানে দেখবো যতক্ষণ, যদি সবার কাছে অনুরোধ থাকবে, যদি ফুল ভিডিও, সবার ফুল যদি 10 মিনিটের ভিডিও হয়, কমপক্ষে 6-7 মিনিট ভিডিও দেখা উচিত। যদি মনে করেন আপনার হাতে সময় না থাকে, তাহলে চালাই রাখবেন। আর যারা মনে করেন এখনও পান নাই, ইউটিউব থেকে টাকা পান নাই, কেউ মন খারাপ করবে না, সবাই পাইবেন একদিন। আপনারা চালাই যান, ধৈর্য নিয়ে কাজ করতে হবে। ইউটিউবে কাজ করতে হলে অনেক ধৈর্য রাখতে হবে, আর অনেক পরিশ্রম করতে হবে, আর সবার ভালোবাসা পেতে হবে। তো এরকম আপনি যদি সবার ভালো ভিডিও দেখেন, সবার ভিডিও দেখে সুন্দর কমেন্ট করেন, দেখবেন আপনার ভিডিও তো মানুষ সুন্দর একটা কমেন্ট করে দেব, আর সবাই মনে করেন ভালোবেসে ভিডিওটা দেখব। তাই কেউ হিংসা করবেন না, কেউ কারোর প্রতি হিংসা করবেন না। অনেক আছে মনে করেন হিংসা করে ভিডিও দেখে, তো এসব না করে মানে মনের ভিতরে একটা মানে ফ্রেশ ভালোবাসা নিয়ে, যে না সবাইকে ভালোবাসতে হবে, সবাইকে সাপোর্ট করতে হবে। একজন আরেকজন যদি মনে করেন হিংসা করেন, সাপোর্ট না করেন, তাহলে তো কেউ এগিয়ে যেতে পারবো না। তাই কেউ হিংসা না করে সবাইকে সাপোর্ট করবেন, তো দেখবেন একদিন সবার মনে এসে পূর্ণ হয়ে যাবে। তো একদিন হয়তো ইউটিউব যখন চাইবো তখন ঠিকই ভাইরাল করব, আর যখন চাইবো না তখন এটা আসলে আপনি যতই ভালো ভিডিও বানান না কেন, দেখবেন আমি দেখছি তো আমার ভিডিও তো ধরেন খালি বালি, কিন্তু অন্যান্য চ্যানেল, আমি বিভিন্ন চ্যানেল অনেক মানুষের ভিডিওতে দেখি, তারা কত সুন্দর মানে কোয়ালিটি অনুযায়ী ভিডিও বানায়, কিন্তু তাদের তো ভিউ হয় না, তাদেরও তো মনে করেন আমাকে মতনই ভিউ হয় 100-200 এরকম। তো সবাই মানে সাপোর্ট যদি করেন, তাহলে সবাই একদিন হইব। আর সবাই সবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সবার মনে আশা পূরণ করে। কারণ ইউটিউবে আসে অনেক সবাই স্বপ্ন নিয়ে, সবার অনেক কষ্ট করে সবাই ভিডিও বানায়, আর একটা ভিডিও বানাইতে যে কষ্ট,
যে বানায় সে বুঝে যে কতটা কষ্ট। ভিডিও বানান না বা আবার ভিডিও তৈরি করতে আপলোড দিতে কত কিছু লিখতে হয়, এডিট করতে, এটাও তো অনেক সময় লাগে, অনেক সময়ের ব্যাপার, তো অনেক পরিশ্রম করে সবাই। তাই সবাই সবারকে সাপোর্ট করবেন বেশি বেশি, তাহলে দেখবেন আমাদের সবারই স্বপ্ন একদিন পূর্ণ হবে, সবার ভিডিও ভাইরাল হবে, সবাই একদিন এগিয়ে যেতে পারবে। তো আজকে আমি চিকেন তো রান্না করলাম, এরকম রান্না অনেকবার দেখাইছি, তো আপনারা তো দেখছেনই কীভাবে কী কী দিছি সব। আর সবাই তো রান্না আমার থেকে ভালো ভালো সবাই রান্না জানে, আমি তো অত বেশি রান্না জানি না, কোনো রকম করি আর কি। তো যাই হোক, যতটুকু পারে ততটুকুই দেখাই মানুষদের। তো আজকে অনেক কথা বললাম, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কিছু জানলে কমেন্ট করে বলবেন।